হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ডাব্লিউবি ডিফেন্সওয়ালা চ্যানেল। প্রত্যেককে স্বাগতম জানাই। বন্ধুরা, তোমরা যদি টিএ আর্মির জন্য প্রিপারেশন নিচ্ছ এবং অবগত রয়েছ তোমাদের জুন 4-এর তোমাদের নোটিফিকেশন কবে পাবলিশ হবে, ফাইনাল পেন তোমাদের কিন্তু জুন 4-এ তোমাদের কিন্তু ফুল নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেবো তোমাদের জুন 4-এর আন্ডারে যেসব ডিস্ট্রিক্ট রয়েছে সেই সব ডিস্ট্রিক্টের র্যালি তোমাদের কবে থেকে হবে এবং কোথায় কোথায় তোমাদের র্যালি হবে। এবং তোমাদের কিন্তু বলে দিই, জুন 4-এ তোমাদের কিন্তু অনেকটাই তোমাদের ভ্যাকেন্সি রয়েছে জিডি পোস্টে, ঠিক আছে। প্রায় 1300-র মতো তোমাদের কিন্তু জিডি পোস্টে ভ্যাকেন্সি রয়েছে। এবং তোমাদের তার সাথে সাথে এবং তোমাদের যে জুন 4-এর, ঠিক আছে, জুন 4-এ তোমাদের কিন্তু টোটাল তোমাদের কিন্তু 5 জায়গায় তোমাদের কিন্তু র্যালি হবে, ঠিক আছে। তো আজকের এই ভিডিওতে আমি বলে দেবো তোমাদের সেই 5 জায়গায় কোন কোন সেন্টারে তোমাদের কোন কোন রেজিমেন্টে তোমাদের র্যালি হবে, কবে থেকে হবে এবং তোমাদের যোগ্যতা কী চাওয়া হয়েছে এবং কোন পোস্টে কতগুলি সিট রয়েছে, কোন ডিস্ট্রিক্টে কোথায় র্যালি হবে। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সম্পূর্ণ আপডেট দেবো, তাই ভিডিওটিকে স্কিপ না করে ফুল ভিডিও দেখো, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে, ঠিক আছে। এছাড়া তোমরা যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, তোমরা যদি টিএ আর্মির প্রত্যেকটা সঠিক সবার আগে প্রথমে আপডেট পেতে চাও, ঠিক আছে। তো অবশ্যই চলো আমি তোমাদেরকে যাবতীয় তথ্য শেয়ার করে দিই, ততক্ষণ পর্যন্ত অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। তোমরা যারা জুন 3-র আন্ডারে রয়েছো অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছিলে তোমাদের নাগাল্যান্ড এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে তোমাদের র্যালি কবে হবে। আমি তোমাদের কিন্তু এই ভিডিওতে তোমাদের কিন্তু আমি বলে দেবো, ঠিক আছে। অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। এছাড়া তোমরা যদি এখনও পর্যন্ত ডকুমেন্ট তোমাদের কী তোমাদের নিয়ে যেতে হবে এখনও পর্যন্ত সেই সব ভিডিও যদি এখনও পর্যন্ত না দেখে থাকো অবশ্যই ডিসক্রিপশনে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, সেই ভিডিওটা তোমরা কিন্তু দেখে নাও কোন কোন ডকুমেন্ট তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে ফাইনাল সিলেকশন পর্যন্ত, ঠিক আছে। সেই ভিডিও আমি অলরেডি বানিয়ে দিয়েছি। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, এটি হলো তোমাদের কিন্তু জুন 4-এ তোমাদের কিন্তু ফুল নোটিফিকেশন অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে তোমাদের জুন 4-এর নোটিফিকেশন, অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন টেরিটোরিয়াল আর্মি ফর ইউনিট আন্ডার টেরিটোরিয়াল আর্মি গ্রুপ হেডকোয়ার্টার সাউথ কমান্ডার, ঠিক আছে। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, তোমরা যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, তোমরা যদি ফোর্সের সঠিক আপডেট পেতে চাও, ঠিক আছে। তো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ জুন 4-এ তোমাদের যে জিডি পোস্টে টোটাল ভ্যাকেন্সি রয়েছে তোমাদের কিন্তু জুন 4-এর আন্ডারে জুন 4-এর জেনারেল ডিউটি পোস্টে তোমাদের কিন্তু 1372টি তোমাদের কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। সোল্ডার চিফ কমিউনিটি পোস্টে তোমাদের কিন্তু 19টি ভ্যাকেন্সি রয়েছে। মেস কুকে তোমাদের কিন্তু 2টি এবং সোল্ডার টিওয়ার্ড কেসে তোমাদের কিন্তু 3টি ভ্যাকেন্সি রয়েছে এবং আর্টিসিয়ান উড ওয়ার্কের ক্ষেত্রে তোমাদের 2টি রয়েছে। টেলারের পোস্টে তোমাদের 1টি রয়েছে। ওয়াশারম্যানে তোমাদের 4টি ভ্যাকেন্সি রয়েছে। শোল্ডার ক্লার্কে যদি তুমি যেতে চাও শোল্ডার ক্লার্কের ক্ষেত্রে তোমাদের 60টি ভ্যাকেন্সি রয়েছে এবং শোল্ডার চিফ স্ল্যাপার পোস্টে তোমাদের কিন্তু 3টি সিট রয়েছে এবং শোল্ডার তোমাদের ইয়ার ক্ষেত্রে তোমাদের কিন্তু 3টি সিট রয়েছে এবং শোল্ডার আর্টিসিয়ান ক্ষেত্রে তোমাদের কিন্তু 2টি সিট রয়েছে এবং হেয়ার ডিজাইনের ক্ষেত্রে তোমাদের কিন্তু 5টি সিট রয়েছে এবং হাউস কিপারের ক্ষেত্রে তোমাদের কিন্তু 3টি সিট রয়েছে, ঠিক আছে। এবং তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না এবং তোমাদের রানিংয়ের টাইম কতটা লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না, ঠিক আছে। টিএ আর্মি তোমাদের কিন্তু ওপেন র্যালি, এর জন্য কোনো রকমই তোমাদের কিন্তু আবেদন করতে হয় না, এটা তোমরা অবশ্যই ভালোভাবে জানো। এবং রানিংয়ে তোমাদের টাইম কতটা লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। কিন্তু দেখো এই টিএ আর্মি তোমাদের কিন্তু একটা ডাইরেক্ট ওপেন র্যালি, কিন্তু তোমাদের কম্পিটিশন কিন্তু খুবই হাই লেভেলের। অবশ্যই তোমাদের কিন্তু যদি তোমার রানিংটা তোমার ঠিক থাকে তাহলে তোমরা কিন্তু তোমাদের জায়গা অর্থাৎ তোমরা কিন্তু সিলেকশন নিতে পারবে। আমি তোমাদেরকে বলে দিই কোন রেজিমেন্টে তোমাদের কোথায় র্যালি হবে, কোন রেজিমেন্টে কতগুলি তোমাদের ভ্যাকেন্সি রয়েছে এবং শেষে আমি তোমাদেরকে বলে দেবো তোমাদের জিডি টেলার টেসমেন এবং ক্লার্কে তোমাদের কতগুলি তোমাদের কী কী যোগ্যতা চাওয়া হয়েছে, ঠিক আছে, এবং হাইট ওয়েট চেস্ট তোমাদের কী চাওয়া হয়েছে, ঠিক আছে। তো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ প্রথম যে তোমাদের যে রেজিমেন্টটি রয়েছে, প্রথম যে তোমাদের সেন্টার রয়েছে তোমাদের কিন্তু কোলাপুর মহারাষ্ট্রে তোমাদের সেন্টার রয়েছে এবং লোকেশন তোমাদের র্যালি কোথায় হবে শিবাজি স্টেডিয়াম শিবাজি ইউনিভার্সিটি তোমাদের মহারাষ্ট্রে তোমাদের কিন্তু র্যালিটি হবে। কোন কোন ইউনিট 101 ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন তোমাদের রয়েছে এবং 109 তোমাদের কিন্তু ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন রয়েছে, ঠিক আছে। ভ্যাকেন্সি কতগুলো রয়েছে অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের যে জেনারেল ডিউটি পোস্টে তোমাদের 195টি ভ্যাকেন্সি রয়েছে এবং টেস্টম্যান পোস্টে তোমাদের 13টি, ক্লার্কে 1টি, চিফ কমিউনিটি পোস্টে 1টি, ঠিক আছে। রিপেয়ার পোস্টে তোমাদের 2টি রয়েছে, টেলার পোস্টে 1টি, হেয়ার ডিজের ক্ষেত্রে 1টি রয়েছে, হাউসকিপার ক্ষেত্রে তোমাদের 1টি, ওয়াশারম্যান ক্ষেত্রে তোমাদের কিন্তু 1টি সিট রয়েছে। তো তোমরা দেখে নেবে তোমরা কোন রেজিমেন্টে তোমরা রান করতে যাবে, ঠিক আছে। এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমাদের এরিয়া তোমাদের কিন্তু র্যালি কিন্তু শুরু হতে চলেছে অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ তোমাদের র্যালি কিন্তু তোমাদের কিন্তু 15 নভেম্বর থেকে শুরু হচ্ছে, ঠিক আছে। তো এখান থেকে প্রথম পেজে তোমরা দেখে নিতে পারবে তোমাদের র্যালি কিন্তু 15 নভেম্বর থেকে শুরু হবে এবং
1 ডিসেম্বর পর্যন্ত তোমাদের কিন্তু র্যালি হবে, ঠিক আছে? কোন কোন রেজিমেন্টে, এই প্রথম পেজে তোমরা কিন্তু দেখে নিতে পারবে কোন কোন রেজিমেন্টে তোমাদের কিন্তু র্যালি হবে। তোমার যে ডিস্ট্রিক্ট, তোমার যে ডেট, সেই ডেট অনুযায়ী তোমরা কিন্তু তোমাদের নিজের পছন্দ মতো তোমাদের কিন্তু ওই ব্যাটালিয়নে তোমরা রান করতে চলে যাবে, ঠিক আছে? ডকুমেন্টের ভিডিও কিন্তু অলরেডি আমি বানিয়ে দিচ্ছি, তোমরা যদি এখনও পর্যন্ত না দেখে থাকো অবশ্যই তোমরা ডকুমেন্টের ভিডিওটা দেখে নিতে পারো। দেখে নাও ফ্রেন্ড, তোমাদের 15ই নভেম্বর তোমাদের যে র্যালি শুরু হচ্ছে কোন কোন ডিস্ট্রিক্টের, ঠিক আছে? কোন কোন ডিস্ট্রিক্টে তোমাদের 15ই নভেম্বর তোমাদের র্যালি শুরু হচ্ছে। গুজরাট, গোয়া, ইউনিয়ন টেরিটরি, পুদুচেরি রয়েছে, দাদর এবং নগর হাভেলি রয়েছে, দমন দিউ রয়েছে, লাক্ষাদ্বীপ তোমাদের কিন্তু 15 তারিখে তোমাদের র্যালি শুরু হচ্ছে। 16 তারিখে তোমাদের কিন্তু অল ডিস্ট্রিক্ট তেলেঙ্গানা এবং গুজরাট স্টেটের রয়েছে, এবং আরও কিছু রয়েছে যেটা তোমাদের মহারাষ্ট্রের তোমাদের 4টা ডিস্ট্রিক্টের র্যালি হবে, ঠিক আছে? এখান থেকে তোমরা দেখে নিবে। 17ই নভেম্বর তোমাদের কিন্তু 11টা ডিস্ট্রিক্টের মহারাষ্ট্রে তোমার র্যালি হবে। 18ই নভেম্বর তোমাদের কিন্তু 11টা ডিস্ট্রিক্টের মহারাষ্ট্রের র্যালি হবে, ঠিক আছে? আমি যা শুধু তোমাদেরকে বলে দিচ্ছি, নইলে কিন্তু আমার ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে, ঠিক আছে? 19 তারিখে তোমাদের কিন্তু 10টা ডিস্ট্রিক্টের মহারাষ্ট্রে তোমাদের র্যালি হবে। তোমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমরা এখান থেকে দেখে নিতে পারবে, ঠিক আছে? নোটিফিকেশন তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে। এবং 20 তারিখে তো নয়, তোমাদের 21 তারিখে যে রয়েছে, 21 তারিখে তোমাদের যে র্যালি হয়েছে 24খানা ডিস্ট্রিক্টে তোমাদের কিন্তু র্যালি হবে কর্ণাটকে, ঠিক আছে? তো তোমরা এখান থেকে তোমাদের ডিস্ট্রিক্ট তোমরা দেখে নিবে, ঠিক আছে? কোন কোন তোমাদের ডিস্ট্রিক্ট রয়েছে আমি যা শুধু তোমাকে বলে দিচ্ছি। এবং 22শে নভেম্বর তোমাদের কিন্তু 7টা ডিস্ট্রিক্টে তোমাদের র্যালি হচ্ছে, ঠিক আছে? র্যালি কোথায় হচ্ছে? তোমাদের কর্ণাটকের ডিস্ট্রিক্টের 7টা ডিস্ট্রিক্টে তোমাদের র্যালি হচ্ছে। কোথায় র্যালি হবে আমি তোমাদেরকে প্রথমে বলে দিলাম। র্যালির লোকেশনটা অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, শিবাজি স্টেডিয়াম, ঠিক আছে? শিবাজি স্টেডিয়াম, শিবাজি ইউনিভার্সিটি, মহারাষ্ট্র, এখানে তোমাদের কিন্তু র্যালিটি হবে। তোমাদের রয়েছে, তোমাদের যে রয়েছে 23শে নভেম্বর র্যালি কোথায় হচ্ছে? 23শে নভেম্বর তোমাদের কিন্তু 14টা ডিস্ট্রিক্টে তোমাদের র্যালি হচ্ছে, রাজস্থানের 14টা ডিস্ট্রিক্টের র্যালি হচ্ছে, ঠিক আছে? 24 তারিখে তোমাদের কিন্তু 14টা ডিস্ট্রিক্টের র্যালি হচ্ছে রাজস্থানের। এখান থেকে তোমরা ডিস্ট্রিক্টের নেম তোমরা দেখে নিবে, ঠিক আছে? অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো, ঠিক আছে? 25শে নভেম্বর তোমাদের কিন্তু 13টা ডিস্ট্রিক্টের র্যালি হচ্ছে রাজস্থানে, ঠিক আছে? 13টা ডিস্ট্রিক্টের র্যালি হচ্ছে। নেক্সট তোমাদের 27শে নভেম্বর তোমাদের কিন্তু অল ডিস্ট্রিক্ট অন্ধ্রপ্রদেশ এবং গুজরাট এবং কেরালা স্টেটে তোমাদের কিন্তু র্যালি হচ্ছে। 28শে নভেম্বর তোমাদের কিন্তু অল ডিস্ট্রিক্ট তামিলনাড়ু, গুজরাট, কেরালা স্টেটে তোমাদের কিন্তু র্যালি হচ্ছে। এবং ফ্রেন্ড তোমাদের যে 1 তারিখ থেকে, অর্থাৎ তোমাদের কিন্তু 29শে নভেম্বর থেকে 1 ডিসেম্বর পর্যন্ত তোমরা যারা ফিজিক্যাল তোমরা কোয়ালিফাই করবে, তোমাদের কিন্তু ডকুমেন্ট চেক করা হবে, তার সাথে সাথে তোমাদের ট্রেড টেস্ট করা হবে। তুমি যদি টেলার এবং টেস্টম্যান পোস্টে আবেদন করো তোমাদের ট্রেড টেস্ট করা হবে, তারপর তোমাদের কিন্তু মেডিকেল হবে, ঠিক আছে? অর্থাৎ তোমাদের 29 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত এটা, ঠিক আছে? নেক্সট যে তোমাদের রেজিমেন্টটি রয়েছে অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, তেলেঙ্গানার রেজিমেন্টে রয়েছে। লোকেশন তোমাদের কোথায় হচ্ছে? থামপুর স্টেডিয়াম, এওসি সেন্টার, তেলেঙ্গানা তোমাদের কিন্তু র্যালি হচ্ছে এটা। এই সেন্টারে তোমাদের কতগুলি সিট রয়েছে অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ। জিডি পোস্টে তোমাদের কিন্তু 298টি সিট রয়েছে। শোল্ডার টেস্টমেন্ট ক্ষেত্রে তোমাদের কিন্তু 11টি রয়েছে, ক্লার্কে 11টি, ঠিক আছে? চিফ কমিউনিটি তোমাদের 5টি রয়েছে। তো এখান থেকে তোমরা ভ্যাকেন্সিগুলি দেখে নিবে। নেক্সট যে তোমরা দেখে নাও তোমাদের র্যালি কোন কোন ডিস্ট্রিক্টের র্যালি হবে অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের যে এই 5 জায়গায় তোমাদের র্যালি হবে আমি তোমাদের লোকেশনগুলো বলে দিচ্ছি, বাকি সব তথ্য তোমরা কিন্তু এই নোটিফিকেশনে পেয়ে যাবে। এবং তোমাদের যে র্যালি হচ্ছে একই ডেটে, অর্থাৎ তোমাদের 15 তারিখে যদি তোমাদের গুজরাট, গোয়া, ইউনিয়ন টেরিটরি, পুদুচেরি, দাদর এবং নগর হাভেলি, ঠিক আছে, দমন দিউ, লাক্ষাদ্বীপ, এইসব জায়গায় তোমাদের যদি 15 তারিখে র্যালি হয়, বাকি সব রেজিমেন্টে তোমাদের কিন্তু 15 তারিখে র্যালি হবে, ঠিক আছে? শুধু তোমাকে দেখতে হবে তুমি কোন জায়গায় তোমরা র্যালি দিতে যাবে, কোন 5টা সেন্টারের মধ্যে তোমরা 5 জায়গার মধ্যে যে কোনো এক জায়গায় তোমরা কিন্তু র্যালি দিতে যেতে পারবে, ঠিক আছে? তো এখান থেকে তোমরা কিন্তু ভ্যাকেন্সি দেখবে, তোমার কোন জায়গায় কোন রেজিমেন্টে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, সেই হিসেবে তোমরা কিন্তু রান দিতে যাবে, ঠিক আছে? তো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে শুধুমাত্র বলে দিচ্ছি কোন কোন জায়গায় র্যালি হবে, বাকি সব তো তোমরা দেখে নেবে। আমি একটা সেন্টারের ডেট তোমাদেরকে আমি বলে দিলাম। দ্বিতীয় যে সেন্টারটি রয়েছে, দ্বিতীয় সেন্টারটি আমি তোমাদেরকে বলে দিলাম। এবার দেখে নাও তোমাদের তৃতীয় সেন্টার কোথায় রয়েছে, ঠিক আছে? তৃতীয় সেন্টার কোথায় রয়েছে এবং তৃতীয় সেন্টারে তোমাদের ভ্যাকেন্সি কতগুলো রয়েছে অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ। তৃতীয় যে তোমাদের সেন্টারটি রয়েছে তোমাদের কর্ণাটকের রয়েছে সেন্টার। লোকেশন কোথায়? রাষ্ট্রীয় মিলিটারি স্কুল স্টেডিয়াম রয়েছে কর্ণাটকের। 106 ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন, 115 এবং 122 ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন, ঠিক আছে? তো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ সোলজার জেনারেল ডিগ্রির ক্ষেত্রে তোমাদের 320টি সিট রয়েছে। টেস্টম্যানের ক্ষেত্রে তোমাদের 5টি রয়েছে, ক্লার্কি তোমাদের 1টি, চিফ কমিউনিটি পোস্টে 1টি রয়েছে, স্টোয়ার ক্ষেত্রে তোমাদের 2টি এবং হেয়ার ডিজার ক্ষেত্রে তোমাদের কিন্তু 1টি সিট রয়েছে।
এবং দেখে নাও তোমাদের কিন্তু কোন কোন ডিস্ট্রিক্টের র্যালি হবে, এখান থেকে তোমরা দেখে নিতে পারবে। আমি তোমাদেরকে বলে দিলাম আগে ফ্রেন্ড, তোমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টের কিন্তু র্যালির ডেট কিন্তু সেম, তোমরা মিলিয়ে নিবে ফ্রেন্ড। প্রত্যেকটা ডিস্ট্রিক্টের র্যালির ডেট কিন্তু সেম, শুধু 5 জায়গায় তোমাদের র্যালি হবে। যেন তোমাদের কিন্তু এক জায়গায় প্রত্যেকটা ছাত্র যেন না যায়, তার জন্য ভিড় যেন না হয়, ঠিক আছে। তার জন্য তোমাদের কিন্তু 5 জায়গায় তোমাদের কিন্তু ডিভাইডেড করে দেওয়া হয়েছে, ঠিক আছে। নেক্সট তোমাদের যে চতুর্থ যে তোমাদের যে লোকেশনটা রয়েছে, চতুর্থ তোমাদের রেজিমেন্টটি রয়েছে, সেটি আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তোমাদের চতুর্থের যে সেন্টারটি রয়েছে অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, শিবসেনা রয়েছে, বালাসাহেব ঠাকুর ক্রিয়া সংঘ গ্রাউন্ড রয়েছে নাসিকে মহারাষ্ট্রে তোমাদের যে রয়েছে 116, 118 এবং 123 তোমাদের ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন। জিডি পোস্টে তোমাদের কিন্তু 303টি তোমাদের সিট রয়েছে এবং টেস্টম্যান পোস্টে তোমাদের কিন্তু 16টি রয়েছে, ক্লার্ক সহ মিলিয়ে ক্লার্কে 2টি, চিফ কমিউনিটি পোস্টে তোমাদের কিন্তু 5টি, ঠিক আছে। চিফ স্পেশাল পোস্টে তোমাদের 2টি, মেস কুক তো 2টি রয়েছে, আর্টিয়ান উড ক্ষেত্রে তোমাদের কিন্তু 1টি রয়েছে, হাউসকিপার ক্ষেত্রে 1টি, হেয়ার ডিজের ক্ষেত্রে তোমাদের 1টি রয়েছে, 2টি রয়েছে, ওয়াশারম্যান ক্ষেত্রে তোমাদের কিন্তু 2টি সিট রয়েছে এবং বাকি সব ডিস্ট্রিক্টের ডেট তোমাদের কিন্তু সেম রয়েছে। লাস্ট পঞ্চম যে ফ্রেন্ড তোমাদের রেজিমেন্টটি রয়েছে, পঞ্চম জায়গার মধ্যে যে র্যালিটি হবে অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, নেতাজি স্টেডিয়াম, শ্রী বিজয়পুরম, ঠিক আছে। আন্দামান এবং নিকোবর আইল্যান্ডে রয়েছে তোমাদের, আন্দামান এবং নিকোবর আইল্যান্ডে শ্রী বিজয়পুরম, শিবাজীপুরম। 154 ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন, বিহার রয়েছে 172 ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন, ঠিক আছে, মাদ্রাস। এবং ভ্যাকেন্সি তোমাদের দেখতে পাচ্ছ, ভ্যাকেন্সি তোমাদের কতগুলো রয়েছে এখান থেকে তোমরা দেখে নিতে পারবে। ভ্যাকেন্সি অনুযায়ী তোমাদের কিন্তু রয়েছে সোলজার জিনির ক্ষেত্রে 138টি ভ্যাকেন্সি রয়েছে এবং সোলজার টেস্টম্যান ক্ষেত্রে 6টি, এখান থেকে দেখে নিতে। নেক্সট তোমাদের যে রয়েছে 172 ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন ক্ষেত্রে তোমাদের জিডি পোস্টে 118টি সিট রয়েছে, টেস্টম্যান মিলিয়ে তোমাদের কিন্তু 3টি, ক্লার্কে 1টি, মেস কুকে 1টি এবং ওয়াশারম্যানে তোমাদের ক্ষেত্রে 1টি রয়েছে, ঠিক আছে। তোমরা দেখে নাও, তোমরা যারা জুন 3-র আন্ডারে রয়েছো, জুন 3-র আন্ডারে যে রয়েছো, আমি তোমাদেরকে ভিডিওর প্রথমে বলেছিলাম জুন 3-র আন্ডারে তোমরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। আন্দামান এবং নিকোবর দ্বীপ পর্যন্ত তোমরা যদি হয়ে থাকো তাহলে তোমাদের ক্ষেত্রে যে র্যালি হবে অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, তোমরা কিন্তু 154 ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন তোমরা কিন্তু যাবে, ঠিক আছে, TABRA, ঠিক আছে। 154 ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নে তোমাদের কিন্তু মাঠ হতে চলেছে। কোন কোন জায়গায় দেখতে পাচ্ছ তোমাদের রয়েছে। এবং নেক্সট যে তোমাদের রয়েছে ক্যান্ডিডেট অনলি ফ্রম আন্দামান এবং নিকোবর আইল্যান্ডে তোমরা যারা রয়েছো, তোমরা কিন্তু 172 ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন মাদ্রাসে তোমাদের কিন্তু র্যালিটি হবে, ঠিক আছে। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ 15 তারিখে তোমার কিন্তু সাউথ আন্দামানের র্যালি হবে, ঠিক আছে। এবং 17 তারিখে তোমাদের রিজার্ভ রয়েছে এবং 18 এবং 19 তারিখে তোমার কিন্তু নর্থ এবং মিডিল আন্দামানে তোমাদের কিন্তু র্যালি হবে, ঠিক আছে। নেক্সট যেটি তোমার 21 থেকে এবং 22 তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু নিকোবরের র্যালি হবে। আমি তোমাদেরকে বলে দিচ্ছি অলরেডি, তোমাদের 24 এবং 25 তারিখে ওয়েস্ট বেঙ্গল, সিকিম, আসাম, মেঘালয়, মণিপুর, ত্রিপুরা, নাগাল্যান্ড, মিজোরাম, অরুণাচল প্রদেশে তোমাদের কিন্তু র্যালি হবে, ঠিক আছে। তো এবার দেখে নাও তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী চা হয়েছে এক নজরে। তোমার বয়স কিন্তু 18 থেকে 42 বছর হয়ে থাকলে তোমরা কিন্তু টিএ আর্মিতে যেতে পারবে। মিনিমাম কোয়ালিফিকেশন জিডির ক্ষেত্রে তোমাদের যে মিনিমাম কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে প্রত্যেকটি সাবজেক্টে, অর্থাৎ ক্লাস 10-এ তোমাদের প্রত্যেকটি সাবজেক্টে তোমাদের কিন্তু 33% করে থাকতে হবে এবং মোট মিলিয়ে তোমাদের টোটাল কিন্তু 45% তোমাদের নম্বর থাকতে হবে, তাহলে তোমরা কিন্তু যেতে পারবে, ঠিক আছে। নেক্সট যেটি রয়েছে তোমাদের সোল্ডার ক্লার্কে তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। তার সাথে সাথে ফ্রেন্ড তোমাদের কিন্তু 60% মার্কস লাগবে এবং ইংলিশে তোমাদের কিন্তু মিনিমাম তোমাদের কিন্তু 50% মার্কস লাগবে, ঠিক আছে। এবং সাবজেক্ট তোমাদের কিন্তু অবশ্যই আর্টস এবং কমার্স এবং সায়েন্স স্ট্রিম থেকে তোমরা কিন্তু যেতে পারবে, ঠিক আছে। এবং তোমাদেরকে বলে দিই ফ্রেন্ড, আর্টস যারা রয়েছে, আর্টসে থাকলে তোমাদের কিন্তু অবশ্যই ম্যাথ সাবজেক্টটা থাকতে হবে, অ্যাকাউন্টিং সাবজেক্ট থাকতে হবে, নতুবা তোমরা কিন্তু এখানে বলে দেওয়া আছে তোমাদের কিন্তু ম্যাথ এবং রয়েছে ইংলিশ, অ্যাকাউন্ট এবং বুক কিপিং, এর মধ্যে তোমাদের কিন্তু ইংলিশটা লাগবেই। তার সাথে সাথে ফ্রেন্ড তোমার যদি ম্যাথ, অ্যাকাউন্ট এবং বুক কিপিংয়ে তোমাদের কিন্তু সাবজেক্ট থাকে তাহলে তোমরা কিন্তু যেতে পারবে, ঠিক আছে। অনেকে আমাকে কমেন্ট করেছিলে যে আর্টস থেকে আমরা কি ক্লার্কে যেতে পারবো, তোমাদের ক্ষেত্রে বলে দিই ফ্রেন্ড, আর্টস থাকলে তোমাদের কিন্তু সাথে সাথে তোমাদের কিন্তু ম্যাথ থাকতে হবে, ঠিক আছে। শোল্ডার টেস্টম্যান ক্ষেত্রে তোমরা যদি 10 পাসের শোল্ডার জিডি পোস্টে যেতে চাইছো অবশ্যই মাধ্যমিক পাস থাকতে হবে। তার সাথে সাথে ফ্রেন্ড তোমার কিন্তু 33% করে নম্বর থাকতে হবে, ঠিক আছে। মোট মিলিয়ে তোমার যদি 45%-র কম হয় তাহলে তোমরা কিন্তু যেতে পারবে, ঠিক আছে। কিন্তু তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের কিন্তু 33% করে লাগবে। নেক্সট যেটি রয়েছে তোমাদের শোল্ডার টেস্টম্যান, তুমি যদি 8 পাসে যেতে চাও, ঠিক আছে, তাহলে কিন্তু তোমাদের শুধুমাত্র 33% হলে তোমরা কিন্তু টেস্টম্যান পোস্টে যেতে পারবে।
নেক্সট তোমরা এক নজরে ফ্রেন্ড দেখে নাও তোমাদের হাইট কী চাওয়া হয়েছে। দেখো হাইটের ক্ষেত্রে তোমাদের কিন্তু 160 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে। এছাড়া তোমরা যদি সিকিম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ হিল এরিয়া থেকে বসবাস করে থাকো, কালিম্পং ডিস্ট্রিক্ট এসব থেকে, গোর্খা, ঠিক আছে, লাদাখ, তাহলে তোমাদের যে হাইট চাওয়া হয়েছে 157 সেন্টিমিটার এবং চেস্ট তোমাদের কিন্তু 82 সেন্টিমিটার থাকতে হবে। তার সাথে সাথে তোমাকে 5 সেন্টিমিটার তোমাকে ফুলাতে হবে। এবং যারা হিল এরিয়া থেকে বাস করছো তোমাদের কিন্তু 77 সেন্টিমিটার তোমাদের কিন্তু চেস্ট থাকতে হবে, ঠিক আছে। নেক্সট তোমরা কিন্তু বয়স অনুযায়ী তোমাদের কিন্তু ওজন মাপা হবে, ঠিক আছে। এবং রিলেকশন তোমরা পেয়ে যাবে। যারা সন অফ এক্স সার্ভিস রয়েছে তোমরা কিন্তু হাইট, ওয়েট, চেস্টে তোমরা কিন্তু ছাড় পেয়ে যাবে, ঠিক আছে। সবারই তো সব কিছু যোগ্যতা মিটে যায়, কিন্তু তোমাদের কিন্তু ফিজিক্যালের ক্ষেত্রে তোমরা কিন্তু এখানে তোমরা আটক পড়ে যাও, ঠিক আছে। ফিজিক্যাল যে তোমাদের রয়েছে, ফিজিক্যাল যদি তোমার ঠিক থাকে তাহলে তোমরা কিন্তু টিএ আর্মিতে তোমরা সিলেকশন নিতে পারবে। দেখো তোমার যদি বয়স 18 থেকে 30 বছর হয়ে থাকে, তোমাদের যে সময় দেওয়া হবে 5 মিনিট তোমাদের 30 সেকেন্ড সময় দেওয়া হবে, তাহলে তোমরা কিন্তু 60 নম্বর পেয়ে যাবে। যদি তুমি 5 মিনিট 31 থেকে এবং 5 মিনিট 45 সেকেন্ডে যদি তুমি কোয়ালিফাই করো, তারপর তোমাদের কিন্তু 40 মার্কস তোমাদের কিন্তু দেওয়া হবে, ঠিক আছে। এবং 5 মিনিট 46 সেকেন্ড যদি ওপরে যাও তাহলে তোমরা কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবে, ঠিক আছে। এবং তোমার যদি বয়স 31 থেকে 42 বছর হয়ে থাকে তাহলে তোমাদের কিন্তু পুরোপুরি 6 মিনিট 6.5 মিনিট তোমাদের কিন্তু সময় দেওয়া হবে। তার মধ্যে 6 মিনিট 15 সেকেন্ডে তুমি কোয়ালিফাই করতে পারো, তার মধ্যে কিন্তু তোমরা 60 নম্বর পেয়ে যাবে, ঠিক আছে। এছাড়া তোমাদের রয়েছে পুল আপ, পুশ আপ, তোমরা এখান থেকে দেখে নিতে তোমাদের বয়স অনুযায়ী তোমাদের কটা পুল আপ, পুশ আপ মারলে তোমরা কিন্তু কত নম্বর পেয়ে যাবে, ঠিক আছে। আই হোপ ফ্রেন্ড আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তোমাদের হাইট, ওয়েট, চেস্ট, এডুকেশন কোয়ালিফিকেশন আমি তোমাদেরকে বলে দিলাম। এছাড়া তোমাদের জুন 4-এর আন্ডারে এবং জুন 3-এর আন্ডারে নাগাল্যান্ডের, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের র্যালি তোমাদের কোথায় হবে, জুন 4-এর র্যালি কোথায় হবে, 5 জায়গায় র্যালি হবে, আমি তোমাদেরকে বলে দিলাম। বাকি সব তথ্য তোমরা কিন্তু নোটিফিকেশন আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে। তো এটি ছিল তোমাদের জন্য ছোট একটি আপডেট। ধন্যবাদ।